ব্লাউজ পিসটা পড়ে গেছে। একটা কাজ করো না, এই জায়গাটাকে একটু ফাঁকা করে দিয়ে টেবিলের ওপরে এখানটা তুলে দাও, ওই সোফাটার ওপরে তুলে দিতে পারো, সরি কিছু উঁচুতে তুলে দাও। হ্যাঁ, জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাবে। টেবিলটার ওপরে তুলে দাও। সবাইকে নমস্কার, ওয়েলকাম জানাচ্ছি সাজের লাইভে। আমি সীমা লাইভে আসলাম। মীনাক্ষী দি বলেছেন উপস্থিত। প্রেজেন্ট প্লিজ, তাই তো? একদম মীনাক্ষী দি কি বলেছে দেখ। কি বলছে? দিদিমণি এসে গেছি আর আমিও ক্লাসে পৌঁছে গেছি। দিদিমণি এসে গেছে আর আমি ক্লাসে পৌঁছে গেছি। দিদিমণি এসে গেছে, তাই না? একদম ফার্স্ট বেঞ্চে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, ফার্স্ট বেঞ্চে বসে। আচ্ছা, পিকচার সাউন্ড ক্লিয়ার কিনা একটুখানি আমাকে জানাও। পিকচার সাউন্ড ক্লিয়ার? সুদীপাদি বলছেন এসে গেছি দিদি, সাথে থাকুন। আজকে একদম আমি কিছু ডিজাইনার শাড়ি অবশ্যই থাকবে, লাইভে থাকবো। ডিজাইনার শাড়ি হবে না তা তো না, কিন্তু একদম সামার স্পেশাল লাইভ আজকে করব। শাড়ি যা দেখাবো একদম ইউনিক শাড়ি দেখাবো, যেটা কিনা একদম গরমের শাড়ি, একদম আরামের শাড়ি। ভীষণ সুন্দর সুন্দর শাড়ি দেখাবো। আশা করি লাইভটা ভীষণ ভালো লাগবে, কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। আচ্ছা, আমাদের যেটা প্রসেস, বুকিং প্রসেস, সেটা বলে দিই। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 9732617855। আর একটা নাম্বার বলে দিচ্ছি, 7797340108। এই নাম্বারগুলোতে আপনারা বুকিং করুন। সুদীপাদির বিয়ে বাড়ি কেমন কাটালেন? পলি চ্যাটার্জি বলছেন তোমায় দারুণ লাগছে, মনে হচ্ছে শারদা মাকে দেখছি। বাবা, এত বড় কথা। মায়ের কৃপা সবার ওপর পড়ুক, আমাদের ওপরও সবার ওপর আশীর্বাদ হয়ে ঝরে পড়ুক। তিনি আমাদের সবার মা, তাই তো? আমি যদিও মাদার্স ডেতে আসতে পারিনি, তবুও মাদার্স ডে চলে গেছে, কিন্তু সমস্ত মাকে আমাদের তরফ থেকে, সাজবুটিকের তরফ থেকে প্রণাম জানাচ্ছি। এবং আমরা যারা মায়েরা আছি তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, এইবার আমাদের বুকিং নাম্বারটা আরেকবার বলে দিই, 9732617855। আর একটা নাম্বার হচ্ছে 7797340108। এই দুটো নাম্বারে তোমরা বুকিং করো। অল ওভার ইন্ডিয়াতে শিপিং ফ্রি, অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আছে। আর সুদীপাদির একটা সারপ্রাইজ থাকবে, মানে সুদীপাদিকে দেখতে পাবে তোমরা, যে সুদীপাদি কি দারুণ সেজেছে বিয়ে বাড়িতে, আর কেমন লাগছে কেউ চিনতে পারবে না। ছবিটা আমি রেখেছি সযত্নে, এরপরে ছাড়বো। তোমরা সবাই দেখে অবাক হয়ে যাবে যে কি লাগছে সুদীপাদিকে। দারুণ লাগছে, দারুণ। আমাদের কাঁথা শাড়িটা পরেছে, জামদানি কাঁথা, অসাধারণ লাগছে। ছাড়বো। আচ্ছা, তোমরা সবাই জয়েন করো, আমি শাড়ি দেখানো শুরু করব। আজকে যা শাড়ি দেখাবো একটাই দেখাবো, যেগুলো আমি রেশম চেক দেখাবো। কিন্তু গামছা শাড়ি আমি ওয়েট করলে দিতে পারবো। গামছা শাড়িরও আমি দেখাবো, জামদানির ওপরে দেখাবো, রেশম চেক দেখাবো, কটন, যা কটন আমি আজকে দেখাবো তোমরা অবিশ্বাস্য দামে। প্রথম কথা, যে কটন দেখাবো সেটা হচ্ছে একদম 100 কাউন্ট কটন, 100 কাউন্ট সুতোর কটন শাড়ি দেখাবো। আচ্ছা, 1 নম্বর শাড়ি আমি দেখানো শুরু করছি, বুঝেছো? এমনি রাত হয়ে যাচ্ছে, আমি 1 নম্বর শাড়ি শুরু করছি। দাঁড়াও।
নাম্বার 1 একদম ডিজাইনার পিস, ডিজাইনার শাড়ি। হ্যাঁ একটু ডিজাইনার শাড়ি আর ডিজাইনার পিস দেখাচ্ছি। যেটা আমি দেখাবো শুধু শাড়িটা দেখতে থাকবে, শাড়িটাকে কি করা হয়েছে একদম দেখো। বিউটিফুল একটা পাল্লু, বিউটিফুল পাল্লুটা, আর একদম আজরাকের কাপড় দিয়ে তার সঙ্গে কাঁথা, মানে কাঁথা কথা যেটা হয় ঠিক সেটাই। অসাধারণ একটা ডিজাইনার পিস আমি দেখাচ্ছি। দেখো বিউটিফুল পাল্লু, ডিজাইনার পাল্লু শাড়িতে, পুরোটা কাঁথা যাচ্ছে আর পুরোটা ভেজিটেবল প্রিন্টের কাপড় যাচ্ছে, পুরো একদম দেখে মনে হবে এটা কাঁথার কাজ। অসাধারণ শাড়িটা, নাম্বার 1 শাড়ি। আমি চেষ্টা করব লাইভ বাড়ানোর। আমাদের না কি হয় বলতো, একটু খুব কম লাইভ হয়, লাইভ করি আমি সপ্তাহে একটা করি, গত সপ্তাহে তো একটাও করতে পারিনি, পুজো ছিল আমাদের বুটিকের। তো যেহেতু আমরা আমাদের বিরাট একটা জনবল মানে নেই বুটিকে, আমরা প্রচুর লোকজন না যে অর্গানাইজড থাকবে পুরো ব্যাপারটা। তোমাদের সঙ্গে তো সব কথা আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি আমার বোন, 2 বোন ভালোবেসে বুটিকটা করি, 2 বোন আমরা। এইবার কি হয়, যখন পুজোটা করি পুজোর মতন করে একদম পুজোটা করি, পুজোর মধ্যে ইনভলভ থাকি। আর আমার বুটিকের মেয়েরা ওরাও পুজোর সময় চায় খুব আনন্দ করব, ওরা খুব আনন্দ করে, সবাই মিলে আমরা একদম আনন্দ করি। কিন্তু সেই সময় না আমি লাইভে আসতে পারি না, ওই জন্য আমি আগে পরও লাইভ দিতে পারিনি, যে পুজোর সময় একটু আমরা আনন্দ করি, সেই জন্য আমরা লাইভটা আসতে পারিনি। আসলে তো আমাদেরই ভালো না, তোমাদের সঙ্গে গল্প হবে, শাড়ি দেখানো হবে, তোমরা শাড়ি বুকিং করবে, শাড়ি আমরা পাঠাবো। কিন্তু আমি সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, কিন্তু এর জন্য প্রচুর অভিযোগ আসে কেন এত কম লাইভ করি। তো আমি চেষ্টা করব সামনের মাস থেকে, এটা তো মে মাস, জুন মাস থেকে আমি একটু লাইভটা বাড়াবো, অন্তত 2-3টে লাইভ যাতে করতে পারি সপ্তাহে, চেষ্টা করব। হ্যাঁ এই দেখো এই শাড়িটা অসাধারণ না শাড়িটা, এই দেখো এই হচ্ছে পুরো শাড়িটা, কুচিটা দেখো কি অপূর্ব কুচিটা, অসাধারণ না শাড়িটা। ব্লাউজ পিসটা খুব সুন্দর রেখেছি, ব্লাউজ পিসে এই দেখো একটা কাঁথার প্যাচ বসছে, আর এইটা পুরোটা কটনের ব্লাউজ যাচ্ছে, আজরাক দিয়ে হাতাটা যাবে, কি অপূর্ব লাগবে শাড়িটার সঙ্গে পরলে পরে। বুটিক শাড়ি, হ্যাঁ একদম বুটিক পিস, আর বডিটা প্লেন থাকে, প্রচুর চিন্তা ভাবনা থাকে শাড়িটার মধ্যে। হ্যাঁ দেখো শাড়িটা কি অসাধারণ লাগছে, ভেতরে কাজ থাকে, ইয়ে লাগবে। হ্যাঁ আমরা অনেককে পেয়েছি অক্ষয় তৃতীয়ার দিন, কিন্তু কি হয়েছে প্রচুর সবাই এসছে, কিন্তু সবার সাথে একসাথে ছবি দেওয়া হয়নি, কয়েকজনের ছবি দেওয়া হয়েছে, কয়েকজনের ছবি নেওয়া হয়নি, একসাথে অনেকে এসে গেছিল, তো সেই সময় ছবি তোলা হয়নি, যার জন্য একজনের ছবি দেবো আর একজনের ছবি পোস্ট করবো, কেমন একটা খারাপ লাগবে, বলবে আমিও তো গেছিলাম আমার ছবি দেওয়া হয়নি, ও বলবে আমিও তো ছিলাম আমার তো ছবি আসলো না। আর সেই সময় এসে গেছিল সন্ধ্যের সময়, বৃষ্টি হয়ে গেছিল, একটু হালকার উপরে বৃষ্টি হয়ে গেছিল, তো অনেকেই তাড়াহুড়ো করে চলে গেছিল, ওই জন্য আমি সরি আগে সবার ছবি পোস্ট করতে পারিনি। দেখো এই শাড়িটার 1 নম্বর শাড়ি আমি দেখালাম, আর সত্যি কথা বললে একদম তাই গো, সত্যি শাড়িটা মানে একদম ইউনিক, শাড়িটা ভীষণ সুন্দর। শাড়িটার প্রাইস অনলি, শাড়িটার প্রাইস এবার বলো তোমরা কত বলবো, একদম অনলি প্রাইস অনলি 2550। এই সব শাড়ি তোমরা অনেকেই দেখো যে 3000-এর ওপরে এইসব শাড়িগুলো কাঁথা দিয়ে, আজরাকের পাট দিয়ে, টাসেল দিয়ে, তোমরা দেখো এসব ডিজাইনার শাড়িগুলো কিরকম প্রাইস থাকে। দেখো সাজ বুটিক যখন তৈরি করে সেই শাড়ির প্রাইসটাকে যতটা সম্ভব চেষ্টা করে সবার নাগালের মধ্যে এবং রিজনেবল রাখতে। প্রাইস অনলি 2550 উইথ ব্লাউজ পিস এবং হ্যান্ড স্টিচ কাঁথা।
যাচ্ছিস না ডাক্তারের কাছে দেখি দেখ। আচ্ছা একটা দেখো হোয়াইটে দেখালাম, একটা ইয়েলোতে। নাম্বার 2 প্রথম শাড়িটা তো ডিজাইনার পিস, একটু আমি ধরে দেখালাম। এই তো ব্লাউজ পিস। হ্যাঁ না তুমি ওইটা একটু দিও নিচে দিয়ে। এই দেখো এইটা দেখো মেরুন কালার, কেন বলো তো মেরুন? এই দেখো এই দিকে দিয়েছি আমি মেরুনের আজরাক। কেমন হয়েছে শাড়ির কনসেপ্ট গুলো দেখো। পাল্লুটা দেখো, প্রাইস অনলি 2550। এই যে টাসেল গুলো দিয়েছি না, এগুলো কিন্তু আজরাকের দিয়েছি, দেখে নাও পুরো আজরাকের যাচ্ছে। কাপড়টা দেখো পুরো আজরাকের কাপড়। আর এই হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটাও কিন্তু কাঁথার প্যাচিং করা আছে। প্লাস অনু রায়চৌধুরী বলছেন আমাকে ও বলো অনু। আচ্ছা আচ্ছা, আমরা আজকে ওপাশে অনুকে পেয়েছি। চলে আসো এপারে। সুচিত্রা দাস বলছেন এটা খুব সুন্দর হয়েছে, মীনাক্ষী দিয়ে অনেক ইয়েলো লাভ 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 দিয়েছে। শুক্লা পুরকায়স্থ দি বলছেন কি শাড়ি এগুলো, রেশম চেকের ওপরে কাঁথা কথা, পিওর 100% কটনে রয়েছে। শর্মিলা সেনগুপ্ত বলেছেন হ্যালো সীমা, হাই শর্মিলা দি সাথে থাকুন। মীনাক্ষী দি বলেছেন টাসেলগুলো দারুণ হয়েছে। অপর্ণা চৌধুরী বলেছেন অনলাইন ছাড়া অন্য কি বলেছে অন্য পে হবে? হ্যাঁ সিওডি হয়ে যাবে, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে। এই দেখো এইটা দেখো, এটা ব্লাউজ পিস, কাঁথার একটা সুন্দর একটা প্যাচ যাচ্ছে। আর এই হচ্ছে কাজটা, দেখে নাও কেমন লাগছে। দেখো পুরো শাড়িটা পরলে কেমন হবে দেখো, ইউনিক, একদম ইউনিক। সুইটি মিষ্টা যাচ্ছে, আটকে গেছে। এই ওয়াইফাই লাইনটা নিয়ে নাও, এখানে কানেক্ট করে নাও। হ্যাঁ দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, এরকম ধরছি আমি ব্লাউজ পিসটা। 2550 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। ফেব্রিক রেশম চেক উইথ আজরাক উইথ কাঁথা, হ্যান্ড স্টিচ কাঁথা। প্রাইস অনলি 2550। 2550 বিউটিফুল লাগছে। সিঙ্গেল করে দেখালে ভালো করে কুচিটা একটা দেখানো যাবে। চৌধুরী বলছে খুব সুন্দর। হ্যাঁ সত্যি খুব সুন্দর। সোমা তালুকদার বলছে দাম 2550। 2550। অসাধারণ। দেখো একদম খুব সিম্পল, খুব সোবার শাড়ি, বিউটিফুল একটা শাড়ি, একদম যেটা বুটিক পিস বোঝা যায়। একজন তুমি পরবে, তুমিই পরবে, অনলি ইউ, একজনই পরবে এটা। শুক্লা পুরকায়স্থ বলছে আপনার শাড়িগুলো খুব অসাধারণ, অনায়াসে নেওয়া যায়। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আমি সবসময় আপনাদের মতনই একজন, আমি চেষ্টা করি সবসময় সবার সাধ্যের মধ্যে শাড়িগুলো রাখতে। এই যে শাড়িটা কতটা পরিশ্রম হয়েছে, কনসেপ্ট কতটা পরিশ্রম হয়েছে, এর সাথে প্রাইসটা হচ্ছে 2550। অনলি 2550 আপনি পেমেন্ট করবেন, আপনাদের সবার বাড়িতে পৌঁছে যাবে শাড়িটা। দেখো এমন না যে শুধু এই ও আপার ইয়ক ধরে ডিজাইন হয়েছে, একদম কুচি পর্যন্ত ডিজাইনটা করা। দেখো কাঁথার কাজটা দেখো, বিউটিফুল কাঁথা, হ্যান্ড স্টিচ কাঁথা পুরোটা, এখানে কোনো মেশিনের কাজ নেই। আর উইথ একদম ভেজিটেবল কালারের ওপরে আজরাকের বর্ডার করানো আছে। আচ্ছা এইবার একটা দেখাই 100% কটনের ওপরে, এটা সিঙ্গেল করতে হবে। 100% কটন। দেখো শাড়িটা কেমন হয়েছে বলো। আচ্ছা এইটার মধ্যেও দেখো কাঁথার কাজটা দেখো,
একদম মাল্টি কালার টেম্পেল করা, এটা সিল্কের কাপড়ের উপরে কাঁথা করা আছে। কাঁথাটা একটু দেখে নাও, একদম হ্যান্ড স্টিচ কাঁথা। বর্ডারটা দেখো, বর্ডারটা ভীষণ সুন্দর। পুরো খাদির ওপরে আছে, কটন আর খাদি দুটো মিক্সড করা আছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে, এই হচ্ছে ব্লাউজ পিস। প্রত্যেকটা শাড়িতে আমাদের কিন্তু ব্লাউজ পিস থাকে, ব্লাউজ পিস দিয়ে রেডি করে দিই শাড়ি। সমস্ত ডিজাইনার শাড়ির মধ্যে কিন্তু আমাদের ব্লাউজ পিস থাকবে। শাড়িটা জাস্ট দেখো, পার্পেল কালারের খাদি 100% কটন শাড়িটা দেখো। কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো কেমন লাগছে শাড়িটা। কেমন লাগছে দেখো, শাড়িটা কেমন লাগছে বলো। এটার প্রাইসটা কিন্তু একটু বাড়বে, কেননা এটা কিন্তু একদম 100 কাউন্ট কটন, কটন তার সঙ্গে খাদিতে সিল্কের ওপরে কাঁথা দিয়ে দেখো, পাল্লুটাও অনেকটা বড়। এটার প্রাইস কিন্তু বেশি, 2750, 2750, একদম ডিজাইনার পিস 2750। ডিউ টু মেটেরিয়ালের জন্য এটার প্রাইসটা কিন্তু খুব মিনিমাম বাড়িয়েছি, অনলি 2750। তোমরা নিজেরাই দেখলে বুঝতে পারছো শাড়িটা দেখো, কটনটা দেখো একটু, বিউটিফুল একটা কটন, তার সঙ্গে সিল্কের বর্ডার, বিউটিফুল একটা পাল্লু যাচ্ছে, আর এই যাচ্ছে শাড়িটা, অসাধারণ শাড়িটা। মীনাক্ষী দাস বলছে সাদা খাদি পাড় আঁচল দিয়ে দেখাও লাল বাদে। লাল বাদে সাদা খাদি পাড়, আচ্ছা দেখাচ্ছি। কেমন লাগছে শাড়িটা কমেন্ট করো প্লিজ। 2750 প্রাইস অনলি, একদম ইউনিক। তুমি একাই পরবে, একজন পরবে, এটা যে পরবে অসাধারণ। কাকুলি পায়রা বলছে খুব সুন্দর এই শাড়িটা। থ্যাংক ইউ। মীনাক্ষী দাস বলছে ব্লাউজটা অপূর্ব। একদম সবকিছু দিয়ে ডিজাইনার করানো হয়েছে শাড়িটা। শুক্লা বড় কাছে পারে কি ব্ল্যাক ছাড়া হবে? পারে ব্ল্যাক ছাড়া, কাঁথার কাজগুলো সবই ব্ল্যাকের উপরে করানো গো। দেখো এই শাড়িটা দেখো, এরপরে একটা দেখাচ্ছি দেখো, গামছা, কি বলবে এটা, কাঁথা কথা দেখেছো। আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, আমি কুচি করে দেবো, কোনো অসুবিধা নেই। দাঁড়াও দেখাতে থাকি, কেমন লাগছে দেখো। ঢাকাই জামদানিতে একদম যেটা কিনা তাঁত গামছা হয়, সেই তাঁত গামছা দেখো, একদম 100% কটন তাঁত গামছা। শাড়িটা একদম অসাধারণ হয়েছে, বিউটিফুল আঁচল, বিউটিফুল পাল্লু, পুরো জামদানিতে যাবে। প্রাইস অনলি 2350। ঝপাঝপ বুকিং করো যদি নিতে চাও সাজবুটিকের ডিজাইনার শাড়ি। 100% কটন শাড়ি, আর 100% পুরো কটন, যেটা কিনা তাঁত গামছা হয়, সেই তাঁত গামছাতে যাচ্ছে শাড়িটা। অসাধারণ শাড়িটা জামদানিতে যাচ্ছে, একদম মিনিমাম প্রাইস। তার সঙ্গে কিন্তু পুরোটা এইরকম ব্লাউজটা যখন পরবে, শাড়িটা একটু ভেবে নাও তোমরা, মনে মনে চিন্তা করে নাও তোমাদের কেমন লাগবে, অপূর্ব লাগবে। আর তোমরা যদি মনে করো যে না তোমরা এই গামছা দিয়ে পুরো ব্লাউজটা নিতে চাইছো না, আমার মনে হয় গামছা দিয়ে ব্লাউজটা বানিয়ে রাখলে গামছার ব্লাউজ তোমরা প্রচুর শাড়ির সঙ্গে পরে পরতে পারবে। আর যদি বলো তোমরা কটনের ওপরে গামছাতে পাড় টেম্পেল চাইবে, হোয়াইটের ওপরে, রেডের ওপরে, যেটা বলবে আমরা দিতে পারবো, কিন্তু সেটা মেনশন করতে হবে যে তোমরা কোনটা নিতে চাও। দেখো এখানে কিন্তু পুরো গামছা, এই যে তাঁত গামছা দেখো, সেটা কিন্তু পুরোটা এরকম আমরা দিয়ে দিচ্ছি, তোমার পুরোটা ব্লাউজের জন্য পুরো দিয়ে দেওয়া হচ্ছে। দেখো বিউটিফুল শাড়ি, এত মিনিমাম প্রাইস রেখেছি, সবাই পরবে সাজের ডিজাইনার শাড়ি, বিউটিফুল শাড়ি। জামদানি পরো তোমরা, জামদানিতে পরো ডিজাইনার শাড়ি 2350, শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া। শাড়িটা জাস্ট অসাধারণ দেখো,
টিকটিকি তো টিক 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 করে দিল। ঢাকাইয়ের গামছা পুরো নতুনত্ব অভিনব শাড়ি মীনাক্ষী দাঁড়িয়েছে। একদম তাই। শুক্লা পুরকায়স্থ দিদি বলেছেন ওয়াও সো বিউটিফুল। থ্যাংক ইউ দিদি। আচ্ছা এবার গামছাটা দেখো, রিমেলা বলছে হাই দিদি। রিমেলার সাথে থাকো। রুমা চক্রবর্তী দিদি বলেছেন তোমার শাড়িটা কি শাড়ি? আমি একদম 100% কটনের ওপরে পরেছি, একদম কটন শাড়ি পরেছি, যেটা কিনা এই শাড়িগুলো তোমরা অনেকটা মটকায় এই স্টাইলটা তোমরা দেখেছো, এটাই কিনা কটনে তৈরি করা হয়েছে। 100% কটন খাদির শাড়ি এটা। হাতে কাটা, সবচেয়ে বড় কথা সুতোটা হাতে কাটা এবং হাতে বুটিগুলো আমি ব্যাক সাইড দেখাবো। এই দেখো হাতে বুটি, টেম্পেলটা পুরো বুনুইয়ের শাড়ি, যেটা কিনা মাকু ঘুরিয়ে কাজ হয়, যেটা সেইটাতে এই শাড়িটা তৈরি হয়েছে, আমার শাড়িটা। এইবার দেখো গামছা দিয়ে ঢাকাই জামদানিতে যেটা আমাদের রেশম চেকের খুব হিট ডিজাইন হয়েছে। আমি আমার 3 তারিখের লাইভ, 4 তারিখের সিটিবিএন, 4 তারিখে ইউটিউব, যদি তোমরা কেউ দেখো এই শাড়িটা আমাকে পরা দেখবে, সেই শাড়িটা আমি পরে আছি। এটার ব্লাউজ হচ্ছে এটা। তোমরা যদি পুরোটা জামদানি তার গামছার যদি ব্লাউজ চাও সেক্ষেত্রে সেটাও পেয়ে যাবে। আমি একটা কটনের ব্লাউজ দিয়েছি, তার সঙ্গে টেম্পেল করে দিয়েছি। শাড়ির প্রাইস অনলি 2350। আচ্ছা শাড়িটা যেটা দেখানোর জিনিস সেটা হচ্ছে শাড়িটা ঠিক এইভাবে যাবে। দেখো আমি এটা দেখিয়ে দিতে হবে, কেননা ডিজাইনটা বোঝার ব্যাপার আছে। এই শাড়িটা হচ্ছে এইরকম পরবে। আমি আমার অক্ষয় তৃতীয়ার পুজোতেও আমি এই পরেছি, এই শাড়ি আমি পরেছি। শাড়িটা এইরকম যাবে। তুমি যখন হাঁটবে তোমার কুচিতে এই টেম্পেলটা থাকবে, আর এই পোর্শনটা যখন তোমার এখান থেকে শাড়িটা ঘুরে পড়বে, শাড়ির ওপর দিয়ে তোমার এটা যাবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি পরে। জাস্ট দেখো এই হচ্ছে শাড়িটা। শাড়িটা খুলে দেখাচ্ছি, দাঁড়াও আমি ঠিক এরকম ভাবেই দেখাচ্ছি পরে। উনি বলছে আজকে তোমার পাশের জায়গাটা মিস করছি। ঠিক, আমরাও মিস করছি। শিল্পী ব্যানার্জি বলছে আমি খুব দেরি করে ফেলেছি। এখান থেকে একটা টেনে দাও তো, এই যে এটা না বড় তো করবি, দেখো আমি তো এটা ধরে দেখা। এই শাড়িটা এই আসবে। এবার বুঝতে পেরেছো? আমি সে দেখিয়ে দিলাম পরে। এটা তো পুরো এক ঘর হয়েছে। হ্যাঁ এক ঘর। দেখো আমি তো এই শাড়িটাই অক্ষয় তৃতীয়ায়, আমি আমারটা আলাদা, আমারটা ওইখানে রয়েছে। দিদি এটা কয় নম্বর শাড়ি? আমি নিলে এটা 1 2 3 4 নিতে চাইছি, তাহলে স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে। স্ক্রিনশট দিন, নালে বলুন যে সাদার উপরে গামছাটা, তাহলেও হবে। সাদার উপরে গামছা, সাদা জামদানিতে গামছা শাড়ি, লাল গামছা, তাহলেও হবে। প্রাইস অনলি 2350। রুমা চক্রবর্তী বলছে আমি তোমার কাছ থেকে একটা রেশম চেকের উপর পেঁচা দেওয়া গামছা শাড়ি নিয়েছি। ও আচ্ছা, হ্যাঁ গামছা দেওয়া। কদিন আগেও তো একজন অনেকগুলো শাড়ি গামছা দিয়ে পেঁচা দিয়ে ধানের গোলা দিয়ে দিল না, বানিয়ে। সুন্দর হয়েছিল শাড়িটা। সোহিনী পাল বলছে কি সুন্দর লাগছে তোমাকে। ও তাই, থ্যাংক ইউ। ও দেখো এটা নয় আগেরটা দিদি, তার মানে আগেরটা কি খুলে দেখাতে বলছে? দাও দেখিয়ে দিই। 2350 এটা। হ্যাঁ হ্যাঁ ভাঁজটা একটু দেখিয়ে দাও, তাহলেই হবে। দাও। আচ্ছা এইটা তো 2350 এই সাদাটা, এই যে এইটা।
আচ্ছা এটা দাও তো, এটা এরপরে একটা জবরদস্ত আচ্ছা এরপরে আমি একটু আচ্ছা দাও, এটা দাও, এটা দেখাই। এটা তো দেখানোর সাথে সাথে জানি প্রচুর স্ক্রিনশট আসতে থাকবে, কেননা এই কম্বিনেশনটা খুব রেয়ার। তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, আমি ঠিক খুলে নেব। হ্যাঁ, এই কম্বিনেশনটার জন্য প্রচুর স্ক্রিনশট আসবে, কিন্তু একটাই, ঠিক আছে, বলে রাখলাম সেটা। দেখো, কেননা লাল নেই, প্রথম কথা, যাদের লালে আপত্তি আছে তারাও নিতে পারবেন শাড়িটা। একদম দেখো অসাধারণ একটা, দেখো কটন গাদোয়াল দেখাচ্ছি আমি, পুরোটা ছোট্ট ছোট্ট জরির চেক। আর প্রাইসটা যেটা বলবো সাথে সাথে স্ক্রিনশট মারবে। ছোট্ট ছোট্ট একদম 100% কটন গাদোয়াল আমি দেখাচ্ছি, দেখে নাও। যেটা মাদুরাই কটন, বিউটিফুল পাল্লু, পিঙ্ক পাল্লু আর গঙ্গা যমুনা বর্ডার, অসাধারণ কালার কম্বিনেশন। কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করো একটু, শাড়িটা কেমন লাগছে বলো। প্রাইস অনলি 1250, 1250। ফটাফট স্ক্রিনশট নাও যে নিতে যাও, একদম তাড়াতাড়ি। শাড়িটা দেখো, শাড়িটা পেয়ে পরের দিন কমেন্ট করে জানাবে। ধরো আমাদের ডিজাইনার শাড়ি বলো, রেশম চেক বলো, জামদানি বলো, সেটা তো তোমরা প্রশংসায় পঞ্চমুখ থাকোই, সবসময় প্রশংসা করো। তো এই শাড়িগুলো পেয়েও তোমরা বলবে যে আমি কি কোয়ালিটির শাড়ি, কি প্রাইসে তোমাদের হাতে তুলে দিচ্ছি। দেখো 1250 অনলি, 1250। একটা ধামাকা রেড অ্যান্ড হোয়াইট শাড়ি দেখাও না প্লিজ। দেখাচ্ছি শিল্পী মীনাক্ষী দাস বলেছেন অপূর্ব অপূর্ব। এটা নরম তো নাকি? এটা নরম, একদম নরম। এটার কোনো মার, তুমি ওই মার দেওয়া যে শাড়িগুলো সেগুলো না। তোমরা পেয়ে আমাকে তারপরে বলবে যে সাজবুটিকে এটা কি প্রাইস, কি শাড়ি দিচ্ছি আমরা, দিতে পারি। দেখো একদম সুন্দর সফট। দেখো আমি প্রথম কথা মান না তো কেন আমি বলছি, দেখো আমি সব শাড়ি খুব যত্ন করে দেখাই। আমি প্লিট যখন দিচ্ছি তোমরা দেখে নাও প্লিটগুলো, তাহলে বুঝে যাবে। দেখো 1250, 1250। এটার আর একটা কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি, চলো। পার্পেল, ওয়াও, লাল ছাড়া পার্পেল, অসাধারণ বিউটিফুল পার্পেল পাল্লু। দেখো ওইগুলো দেবে, পার্পেল পাল্লু আর অসাধারণ কালার কম্বিনেশন। পম্পা মৈত্র বলেছেন খুব সুন্দর, থ্যাংক ইউ দিদি। প্রণতি দেবনাথ, শাড়ির প্রাইস অনলি, আমি চেকটা একটু কাছের থেকে দেখাই। দেখো চেকটা কি সুন্দর, পার কোনো প্রিন্ট না কিন্তু, দেখো এই দেখো বুনুই, দেখো ভীষণ সুন্দর শাড়িটা। গঙ্গা যমুনা পার 1250, প্রাইস অনলি 1250, 1250। শাড়িটার অসাধারণ প্রাইস। আমাদের ওই জন্যই আমাদের আর অফার দিতে হয় না, অফার প্রাইস আমাদের সবসময় অফার প্রাইসই থাকে। দেখো অমুক বিশেষ দিনে তমুক বিশেষ দিয়ে উঠতে পারি না। এবার দাও, খুব সুন্দর একটা লাল চেয়েছে, আমি না পরপর কটা আমি লাল, আমি বলেছি একটা লাল শাড়ি তো দেখাচ্ছি। এটা দেখো তো কেমন, দেখো দেখো, দেখেছো টিকটিকিটা কেমন টিকটিক করছে আমার কথাতে। দেখো এই শাড়িটা দেখো, পুরো খাদি কটনের ওপরে যাচ্ছে শাড়িটা। দেখো কি অসাধারণ শাড়িটা, ভীষণ স্টাইলিশ শাড়িটা। মাছ খুলে গেছে পুরোটা, দাঁড়াও ধরো তো। দেখো এরকমই দেখিয়ে দিই, কি সুন্দর শাড়িটা, কটন সুতোর গন্ধ পাবে। দেখো আমি না গন্ধ পাচ্ছি, হাতে কাটা এই যে সুতো হয় না, সেই সুতোর একটা গন্ধ আছে, স্মেল আছে, সুতির সুতোর যে একদম একটা গন্ধ আছে।
খুব স্টাইলিস্ট। যদি মনে করো এরকম একটা শাড়ি, বাড়িতে কোনো অনুষ্ঠান আছে কিংবা বাড়িতে ষষ্ঠীতে মাকে দাও গরমের মধ্যে হালকা শাড়ি, তারপরে নিজেরাও পরে স্টাইল করো, মাও পরবে, তারপরে তো মার শাড়ি তো মেয়েরা পরবেই পরবে। দেখো শাড়িটা অসাধারণ, 100% কটনের ওপরে দেখাচ্ছি। এটা কিন্তু কোনো মিক্সড সুতো নেই, বাম্পার সুতো নেই। আমার মুখের কথা বিশ্বাস করো তোমরা, আমি মানে এরকমই ভাবে বলছি তোমাদেরকে। প্রাইস অনলি 1550, 1550, 1550 প্রাইস, 1550 প্রাইস। দেখো ভীষণ সুন্দর, হাতে একদম হাতে নিয়ে যখন তোমরা বুঝবে তখন বুঝতে পারবে যে আমি যে বলেছি কটন, একদম 100% কটন। দেখো একদম 100% কটনের শাড়ি দেখিয়ে দিলাম। আচ্ছা এইটার একটা কালার দেখো, সাদা কালো দেখতে চেয়েছিলেন কে গো? লাল ছাড়া, লাল ছাড়া দেখতে চাইছি। এই তো দেখো এটা দেখিয়ে দিই, লাল ছাড়া। আচ্ছা এইটা দেখো কি স্মার্ট শাড়িগুলো, কালারগুলো দেখে নাও শুধু, অসাধারণ। দেখো শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া, 1550। শাড়িগুলো যে এত অসাধারণ কটন, মানে আমি যেখানে বললাম তোমরা এই যে কটন আমি যেটা দেখাচ্ছি না, তোমরা অন্য অনেক জায়গায় তোমরা এগুলো 2300-2400 পাবে, 2300-2400 পাবে এগুলো, যেটা আমি যেই কোয়ালিটিটা দেখাচ্ছি। দেখো অনলি 1550। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা দেখো অসাধারণ স্মার্ট। আচ্ছা কোন কোন দিদি বলছিলেন আমার শাড়িটার মতন একটা শাড়ি বলছেন দেখতে? দেখো এটা দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বিউটিফুল। আমার শাড়িটার মতন দেখো, রানী রানী আছে। দেখো কি অসাধারণ শাড়িটা, এটা না এত ভালো লাগবে, তুমি কোনো ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরো, কাঁথা স্টিচ পরো, আজরাক পরো, যা দিয়ে পরবে তাই দিয়েই ভালো লাগবে শাড়িটা। অপূর্ব, হাতে বোনা। সবচেয়ে বড় কথা আমি যেটা বলবো, যেমন সুতোটা দেখো, সুতো দেখো একদম কটন, যে বুঝতে পেরেছো? ধরো কোনো ষষ্ঠীতে আমি তাই করতাম। আমি যখন আমার যখন বিয়ে হয়েছে, আমার বিয়ের পরে অন্তত আমার 10 বছর আমার ঠাকুমা ছিলেন বেঁচে। তো আমার বিয়ে 10 বছর পর্যন্ত, কারণ আমার ছেলের যখন প্রায় 7.5 বছর 8 বছর বয়স, তখন আমার ঠাকুমা ছিলেন। 6.5 বছর পর্যন্ত আমার ছেলেকে দেখে গেছেন। তো আমার ঠাকুমার সঙ্গে তো আমার ছেলের খুব দোস্তি ছিল। তো আমি যখন ষষ্ঠী করতাম, ষষ্ঠী করতে আসতাম, আমার মানে শুধু মা না, আমার বাবার জন্য থাকতো ষষ্ঠীর জিনিস, প্লাস আমার ঠাকুমার জন্য থাকতো। তো আমার ঠাকুমা আগে একদম এক কালারের সাদা ধবধবে শাড়ি পরতো, যেহেতু অনেক আগে তিনি ইয়ে ছিলেন, বিধবা ছিলেন। তো আমি প্রথম আমার ঠাকুমাকে পাড়ালা শাড়ি পরিয়েছিলাম। পাড়ালা, আমি বলেছিলাম আমি পরাবো, তোমাকে পরতে হবে। তো আমি পরাবো, যখন পরবে আর না করতে পারিনি। তোরা যে কি করস করতো। আমি বললাম যে হ্যাঁ তোমার বাইরে বেরোতে হবে না, কিন্তু তুমি পরবে, তুমি প্রথমে ঘরে পরবে, তারপরে বাইরে আমি দেখবো তোমাকে। তো আমি প্রথম পাড়ালা শাড়ি পরানো শুরু করেছিলাম, কেননা এদের কি শখ আহ্লাদ এরা পূরণ করেছে। আমি হাতে চুড়ি পরিয়ে দিয়েছিলাম, পাড়ালা শাড়ি পরাতাম। তো আমার ঠাকুমার জন্য আমি ষষ্ঠীতেও শাড়ি আনতাম, মারটা আনতাম, আমার বাবার জন্য আনতাম, আমার ঠাকুমার জন্য আনতাম। তো এইরকম ধরনের কারোর ঠাকুমা যদি ওরকম থাকে, ঠাকুমার জন্য একটা খুব এরকম তো মিনিমাম প্রাইস, ঠাকুমাকে একটা এরকম শাড়ি পরাতে পারো, খুব খুশি হয়ে যাবে। দেখো দেখো অনলি 1550। শাড়ি দেখাতে দেখাতে আমার পুরনো কথাগুলো মনে পড়ে যায়, এইরা কোথায় চলে গেছে। দেখো না আছে মা, না আছে ঠাকুমা, না আছে বাবা, কিন্তু আমি মনে করি আমার আশেপাশে তারা আমাকে ঘিরে আছে, তাদের বলয়ে আছি, তাদের আশীর্বাদে আছি। দেখো
আচ্ছা, আমার মতন শাড়ি দেখতে চাইছিলেন যিনি দিদি, কোন কি দেখে, শিল্পী ব্যানার্জি, শিল্পী ব্যানার্জি। আচ্ছা, আমি আমার শাড়িটা আগে দেখাই, আমি আমার শাড়িটা আগে দেখাই। দেখো আমার শাড়িটা দেখো, এটার প্রাইসটা একটু বেশি, মানে আমি যে প্রাইসে দেখাচ্ছি তার থেকে এটা অনেকটাই বেশি। সুতোগুলো দেখে নাও, পাটটা দেখো একদম মটকা যে স্টাইলে হয় সেই স্টাইলে মটকার মতন শাড়িটা যাচ্ছে। দেখো এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর। যারা উঁচু লম্বা আছো না, তাদেরকে যা সুন্দর লাগবে শাড়িটা, অসাধারণ লাগবে। দেখো এই শাড়িটার প্রাইস কিন্তু 3250, প্রাইস 3250, 3250। অসাধারণ কাজ, অনেকবার মাকু চেঞ্জ করে করে কাজটা করতে হয়েছে। দেখো পুরো হাতে বোনা শাড়িটা। দেখো এটার একটা কালার দেখাচ্ছি, ছবিটা ঠিক মতন আসছে? একটু আগে পিছে চলে, একটু আগে পিছে চলে, তুমি পিছনে যাও। ঠিক আছে না? নিচটা, নিচের দিকটা দেখো না, নিচটা একটু আলো কম আসছে গো। এইটাকে একটু নিচে নামিয়ে দেওয়া যায় না? নিচের এই লাইটটাকে দেখো তো। হ্যাঁ, আমার মুখেও কম আলো পড়ে। হ্যাঁ, এইবার তো আলোটা সুন্দর এসছে, এইবার ভালো লাগছে। দেখো কি সুন্দর লাগছে শাড়িটা। প্রাইস 3250, বিউটিফুল শাড়িটা, অসাধারণ। যারা শাড়ি চেনেন তাদেরকে আমার বেশিক্ষণ শাড়ি দেখাতে হয় না, তারা একবার দেখেই বুঝে যান। এটার বর্ডারগুলো দেখো, প্রথমে এই একটা বর্ডার, সব কটা হাতে বোনা। দেখো এখানে কিন্তু দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর মাছের মতন বুনুই গেছে। দেখো একজনকে যে ওয়াও পিয়ালি এক, শেপ দুই। সাউন্ড আসছে না, সাউন্ড আসছে না? দেখি তো আমার ফোনে। হ্যাঁ, আসছে তো। হ্যাঁ আসছে গো। দেখো কি সুন্দর চওড়া পাড়, একটা কটকি শেড গেছে, দুর্দান্ত শাড়িটা, অসাধারণ শাড়িটা। প্রাইস 3250। আর এটা তো কোনো কথা নেই, এই কালারটা নিয়ে ভীষণ স্মার্ট শাড়িটা। শিল্পী ব্যানার্জি বলছে তোমাকেও অপূর্ব লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো কেমন লাগছে, দেখো শাড়িটা, এই শাড়িটা কেমন লাগছে বলো তোমরা? 3250। বিপিটাও দেখিয়ে দিই, বিপিটা কি সুন্দর রানীতে গেছে। এই দেখো খুব সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা আমাদের কটা ঢাকাই দেখাই একটু। ও এই শাড়িটা একটু দাও না গো। না, ঢাকাই এর দুর্দান্ত একটা কাজ। এটার কথা বলছি? হ্যাঁ কিন্তু খাতিতে দেখাবো নাকি একটা ইয়ে করো, ওইটা ঢাকাবে বলেছিলাম, ওইটা দাও। হ্যাঁ হ্যাঁ, ওই কটনটা দাও, আর দুদিকে দুই পা ওটাও দাও। চেকটা দিও, এটা দাও না, সাদার উপরে কালো দিয়ে চাইছিল। হ্যাঁ এটা কি দেখে দাও, একটা শাড়ি দাঁড়াও, আর আমি খুলে দিচ্ছি। দাও দেখো বলেছি আজকে 100 সুতো, 100 কাউন্টের সুতোর শাড়ি দেখাবো আজকে। দেখো দেখো সব শাড়ি, দেখো দেখো এসব শাড়ি বোনার, দেখো সব এখন ভেজালে ভরা। তার মাঝখানে এই শাড়িগুলোকে তোমাদের সামনে তুলে ধরার জন্য নিয়ে এসেছি। শাড়িগুলো তোমরা দেখো, জাস্ট দেখো শাড়িগুলো, অসাধারণ শাড়িগুলো। দেখো কেমন লাগছে বলো শাড়িটা, কেমন লাগছে বলো? দুর্দান্ত সুতো, ফাইন সুতো, যেটা কিনা একদম ফাইন সুতো, সেই ফাইন সুতো এটা। দেখো সুতো দেখো, মানে সুতোর বিয়ে দেখো, দুর্দান্ত সুতোটা। কেমন লাগছে বলো শাড়িটা? অপূর্ব অপূর্ব শাড়িটা, বলছে খুব সুন্দর শাড়িটা,
খুব সুন্দর এবং খুব স্মার্ট শাড়ি, বিউটিফুল শাড়ি, আর একদম মিনিমাম প্রাইস অনলি 1050, 1050। প্রীতি সারাঙ্গি বলছে হাই সীমা ম্যাম, গুড ইভিনিং। হাই প্রীতি, একদম শাড়ি আজকে যা দেখাচ্ছি পুরো সামারের শাড়ি দেখাচ্ছি, তোমরা খুব মানে মন দিয়ে দেখো প্রোগ্রামটা, যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নাও, অনলি 1050। দেখো শাড়িটা কি অসাধারণ স্মার্ট শাড়ি, বিউটিফুল শাড়িটা। শাশ্বতী সেনগুপ্ত বলছে কি সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। এন্ড হোয়াইটটা দারুণ। ব্ল্যাক এন্ড হোয়াইটটা সত্যি দুর্দান্ত। দেখো 1050, 100 কাউন্টের সুতো। আমি এই কথাগুলো বারবার বলছি কেননা কটন সুতো, এখানে দেখবে তোমরা সুতোটা এখান থেকে নেবে, নিয়ে তারপরে সুতোটা তোমরা দেখে নেবে যে আমি যা বলেছি আবার তার সঙ্গে শাড়িটা এক কিনা। এরপরের একটা শাড়ি দেখো, পুরো কোয়ালিটি নাকশি দাস বলছে। একদম এটা খুলতে হবে না। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এটা দুটো পাবেন, এটা দুজনে পাবে। দেখো আমি যা দেখাচ্ছি এগুলো কিন্তু একদম ধনেখালি তাঁত, একদম ধনেখালির যে 100% কটন। আমাকে প্রচুর অনেকে বলেছিলে তুমি ধনেখালির শাড়ি সীমাদি কেন দেখাও না। তো তোমার এই গরমের কথা চিন্তা করে আমার বলা ছিল, শাড়ি এসে গেছে। একই রকম দুটো শাড়ি আছে, তোমরা দেখে নাও। দুদিকে গঙ্গা যমুনা পার, চেক্সটা বিউটিফুল চেক্স। যে প্রাইসে আমি দেখাচ্ছি তোমাদের কাছে জাস্ট দেখে নাও, অনলি 1050 তোমাদের জন্য। 1050 ধনেখালি তাঁত, একদম 100% কটন বাই কটন, গঙ্গা যমুনা বর্ডার। শাড়িটা অসাধারণ। দেখো কি অপূর্ব শাড়ি, কি স্মার্ট। যারা রোজ শাড়ি পরতে হয় না, যাদের রোজ শাড়ি পরতে হয় তাদের এরকম শাড়ি লাগেই লাগে। দেখো অপূর্ব শাড়িটা, অসাধারণ শাড়িটা। দেখো পুরোটা এরকম চেক্সে যাচ্ছে। তুমি প্লিট দিয়ে পরো, শাড়িটাকে ছেড়ে পরো, যেভাবে পরো দারুণ। একটা 1000 টাকার শাড়ি তুমি পরে যে কোনো একটা অনুষ্ঠানে যেতে পারো, ভালো লাগবে তোমাকে। অপূর্ব কোয়ালিটি। শান্তা ব্যানার্জি বলেছেন আমার খুবই পছন্দের শাড়ি মেয়ের দাম কত? 1050। আচ্ছা তুমি ইয়েটা দাও তো আমাকে, ঢাকাইটা একটু দাও। এই নীল কোনটা গো? ওইটা দাও তো, দাও। এটা ব্লাউজ পিস দেওয়া না? দাও ব্লাউজ পিস দেওয়া। আগে জুঁই ফুল টাকাইটা দাও, তারপরে ব্লাউজ পিসটা দেওয়া দেখাচ্ছি। কটন তাঁতের ওপরে তুমি চেক্সটা একটু দিও তো, 950-এর গুলো। হ্যাঁ ওটা একটু দাও তো একটু একা। কটন তাঁতের আমাকে দাও, আমি খুলে নেবো, তুমি শুধু আমাকে দাও। একটা অসাধারণ কালার দেখাই। দেখো শাড়িটা দেখো একটু শুধু। শাড়িটার মধ্যে না ছোট্ট ছোট্ট একটা কোটা চেক্স আছে, দেখাই সেটা আমি। এই দেখো শাড়ির সুতোর ফাইন সুতো দেখো, আর এই যে দেখো, দেখতে পাচ্ছ? এবার দেখাতে পাচ্ছি আমি, ছোট ছোট গুড়ি গুড়ি চেক্স। দেখো দেখো কালারটা কি অসাধারণ, কি অসাধারণ শাড়িগুলো। একদম যে পরিমাণ গরমটা আসলে যে দেখে ফেলেছি না আমরা, আজকে 36 না 37 দেখালো গরম, তাই না? এই গরমটা আমাদের কাছে এখন আর গরম মনে হচ্ছে না, 36-37। কেননা আমরা 47 দেখেছি, 46-47 দেখেছি। আমাদের কাছে কি আর এই গরমটা গরম মনে হয় বলো তো? দেখো এই শাড়িটা কেমন লাগছে বলো। প্রাইস অনলি 950 অনলি। দুর্দান্ত শাড়িটা, যার নেওয়ার ইচ্ছা নিয়ে নাও। এরকম মাকে 2-3টে শাড়ি দাও, ভীষণ খুশি হয়ে যাবে মা, দেখবে এগুলো পরবে। আর তুমি অন্য যেগুলো শাড়িগুলো দেবে না, 4-5 হাজার টাকা
টাকা শাড়ি দিতেই পারো, মা তুলে রেখে দেবে। এটা পিওর সিল্ক দিলাম, মা তুলে রেখে দেবে, বলবে কেন দিস আমাদেরকে, আমাকে এত। আমার মা তো এরকমই করতো, বুঝেছো? এরকম দেখো মা যে কি জিনিস, যাদের নেই তারা জানে মা কি জিনিস। সবকিছু থেকেও মনে হয় কিছু একটা যেন নেই, মিসিং। মা এরকম একটা জিনিস। দেখো এই শাড়িটা দেখাবো, আর 950 গুলো আগে একটা না দেখিয়ে নি না, দাও সেটা দাও। এটার কালার দেখাই। আচ্ছা এটা একটা দেখো, এটাও কিন্তু 950। আমি এগুলো কিন্তু দেখাচ্ছি যেগুলো পুরো কিন্তু 100 সুতোর শাড়ি। দেখো কেমন শাড়িগুলো, দারুণ না শাড়িগুলো? দারুণ শাড়ি, ছোট্ট ছোট্ট ব্লুর ওপরে চেকস, ব্ল্যাক ছাড়া, দারুণ শাড়িগুলো। এক একজন তোমরা যদি মনে করো দুটো তিনটে করে নেবে, সেক্ষেত্রেও তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো দারুণ শাড়িগুলো, 950। আমি জাস্ট কালার দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? দেখো অসাধারণ কালার। এটা তো আগেরটা দেখিয়েছি কিন্তু আমি পিচ কালার, পিচের সঙ্গে ব্লু, তাই তো? এটা দেখো দুর্দান্ত একদম। এই শাড়িটা পরলে গরম কমে যাবে, কেন বলো তো? গ্রিনারি, গ্রিন ব্লু, এই কালারটা আমার খুব ভালো লাগে। দেখো এই কালার কম্বিনেশনের সুতো কম্বিনেশন দিয়ে আমি কত এমব্রয়ডারি শাড়ি করি। 950। এই শাড়িগুলো তোমরা দুটো তিনটে নিয়ে শাড়ি নিও, কেন একদম যে শাড়ি দেখেছি না, ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে কিন্তু অনেক প্রাইস চলে যায়, বুঝেছো? তোমরা দুটো তিনটে বুকিং করো, আমি তখন ক্যাশ অন ডেলিভারি শিপিং ফ্রি করে দেবো। আর নাহলে পেমেন্ট করে তোমরা নিয়ে নিতে পারো। দুর্দান্ত একটা শাড়ি দেখাই, গঙ্গা যমুনা পাট, 1050। অসাধারণ শাড়ি, অসাধারণ। 1050। দুদিকে দেখো পাটটা দেখো, শুধু বলবো পুরো বুনুইয়ের পাট যাচ্ছে। দেখো কাকুলি পায়রা বলেছেন খুব সুন্দর শাড়িগুলো, গ্রিনটা খুব দারুণ, শাশ্বতী সেনগুপ্ত দিদি বলেছেন। একদম তাই, গ্রিনটা খুব সুন্দর, আমার পছন্দের কালার একদম। আর দেখো এই শাড়িটা কি অপূর্ব, এই শাড়িটা দারুণ। অসাধারণ শাড়িটা, সরু সরু লম্বা লম্বা চেকস, তো পরলে শাড়িটা না লম্বাও লাগবে পরলে পরে, একদম মা শাড়ি না। হাতে শাখা পলা থাকবে। আমি না আজকে কি বলতো, শাখা বাঁধানো পলা বাঁধানো তোলা তাকে হাতের সামনে পাইনি, হ্যাঁ, তাই জন্য আমি আজকে ম্যাচিং করে একটু সাজগোজ করতে গিয়ে আমার আজকে একটু দেরি হলো, সরি। এইগুলো এটা পরলাম, ভাবলাম কি শাখা পলার মতন লাগবে, তাহলে এটা পরি না। আমার একটা শাখার পলা না এমনি কিনে রাখতে হবে, শাখাগুলো আছে, শাড়িগুলো শুধু দারুণ যাবে, তাই না? তুমি তো এমনি দুর্গা ঠাকুরের মতো দেখতে লাগো সাজতে বুঝলে, মানে শাড়ি আরো এইভাবে সাজছো দুর্গা ঠাকুরের মতো, শাখা টাকাগুলো নিয়ে আসো। শাখা পলাটা একটা কিনে রাখবো, তাহলে পরে প্রোগ্রাম করার সময় করতে পারবো। দেখো আসলে শাখা বাঁধানো পলা বাঁধানো গুলো থাকে, সোনারগুলো তো হাতের সামনে থাকে না, চট করে বের করে উঠতে পারি না। দেখো দেখো কি সুন্দর শাড়িটা, অসাধারণ শাড়িটা, কি ভালো লাগছে, কি ভালো লাগছে, দারুণ শাড়িটা। আচ্ছা একটা অরেঞ্জ রানী বিখ্যাত কম্বিনেশন দেখিয়ে দিই। অরেঞ্জ রানী, উফ ফাটাফাটি। ও তখন থেকে জামদানিটা খুলছে আর আমি জামদানিটা দেখাচ্ছি না, দাঁড়াও ঠিক আছে দেখিয়ে দিই। কেন বলো তো, ষষ্ঠীর কেনাকাটা হচ্ছে তো, আমি এই জন্য একটু দেখিয়ে দিচ্ছি। সব প্রাইসে থাকে আমাদের কাছে, কিন্তু হাবিজাবি শাড়ি রাখতে পারি না। ওই সুরাটের শাড়ি, এই শাড়ি, ওইগুলো তো রাখতে পারি না গো। ওই ভাইরাল হওয়া শাড়ি ওগুলো তো রাখতে পারি না। কেন ওই শাড়ি আজকে দেবো, কালকে তোমরা আমাদেরকে গালাগালি করবে, বলবো ওই যে শাড়ি পরেছি 1 টাকা, শাড়ি তো ধুলা বার করতে পারলাম না শাড়ি। ওই শাড়ি তো দিতে পারবো না। ওই যে সেই কি সিল্ক, ওইসব সিল্ক তো আমি নিজেও পরি না, কাউকে পরাবো না। আমি যদি 1000 টাকায় পরি এরকম শাড়ি পরবো,
আমি 900 টাকা শাড়ি পরলে কটন শাড়ি পরবো, আমাদের বাংলার শাড়ি পরবো, কিন্তু আমি তো সুরাটের শাড়ি পরতে পারবো না, নিজে পরবো না, নিজে দেখাবো না। দেখো দেখো 100% কটন, একদম ধনেখালি কটন দেখাচ্ছি আমি। অপূর্ব একটা রানী অরেঞ্জ কম্বিনেশন, রানী রেড অরেঞ্জ। যদি কেউ মনে করো কারোর বাড়িতে বিয়ে আছে, সকালবেলা এই শাড়িটা পরতে চাও, দুর্দান্ত ফটো উঠবে, দারুণ। আর গরমকালে সুন্দর একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে পরে নাও, দারুণ লাগবে। যদি মনে করো বিয়ের সময় একটা তো মিনিমাম প্রাইসের শাড়ি, যদি কেউ এটা 950, যদি মনে করো যে বিয়ের দিন সকালবেলা এই শাড়িটা পরে গায়ে হলুদের এই সকালবেলায় যে দধিমঙ্গল হয় ওরকম করো গরমের মধ্যে, খুব সুন্দর ছবিও আসবে, খুব ভালো লাগবে। লাল পাড়ের শাড়ি পরতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কেননা এটার পাটটা রেড, তারপরে অরেঞ্জ, তারপরে রানী, দারুণ লাগবে, খুব সুন্দর লাগবে। খুব ভালো শাড়ি, অনলি 950, ভীষণ সুন্দর সুতোর কাউন্ট। ভালো শাড়ি পরো, আমাদের বাংলার শাড়ি পরো। বিশ্ব মাঝারে বাংলা এখন জয় জয়কার, বিশ্ব বাজারে বাংলার জয় জয়কার, সুতরাং বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে বিশ্ব বাজারে। দেখো অসাধারণ শাড়িটা, দুর্দান্ত শাড়িটা, অপূর্ব। এরপরে আসছি তোমাদের সবার প্রিয়, মানে অপূর্ব পরিমাণে সারা ফেলানো আমাদের জামদানি শাড়িতে। প্রথমেই কালারটা দেখো, প্রথম কালারটাই জাস্ট দেখো, স্ক্রিনশট নাও। আমাদের জামদানি শাড়ি, আমাদের বলছি কেননা তোমরা আর আমরা মিলেমিশে একাকার হয়ে গেছি। তোমাদের ভালোবাসায়, মানে আমরা যে পরিমাণ তোমরা আমাদেরকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছো, তাতে মনে করি যে তোমরা আর আমরা একটা পরিবার। দেখো জামদানিটা জাস্ট দেখো, অনলি 1650 শাড়ির প্রাইস, 1650। মাথায় একটা জুঁয়ের মালা, দেখো মাথায় একটা জুঁয়ের মালা, আর এই শাড়িটা বিয়ে বাড়িতে, আর পার্লের জুয়েলারি, কেমন লাগবে দেখো তো, নিজেকে চিন্তা করো, গয়নাটা দিয়ে, গয়নাটা দিয়ে, ফুলের মালাটা দিয়ে চিন্তা করো। আমি শাড়িটা গায়ে দিয়ে আছি, আর তোমরা তোমাদের মতন ভাবে সাজটা সেজে নাও, বিউটিফুল। 1650, 1650 ফাটাফাটি। আর ঢাকাইয়ের কোয়ালিটি বলতে হবে না, আর তোমরা উপরে যারা বন্ধুরা আছো তারা বলে দাও কোয়ালিটি। দেখো কালারটা কি, এটা কিন্তু কিরকম বলবো বলো তো, লাইট পেঁয়াজি কালার। এটা কিন্তু পিঙ্ক কালার বলে কেউ ভুল করো না, এখনো সিটিভিএন এর পিঙ্ক কালারের শাড়ি এখনো অনেকে পাওনি। বেবি পিঙ্ক যেটা দেখানো হয়েছিল, ওটা সিটিভিএন এ দেখেছিলাম তো, হ্যাঁ হ্যাঁ, 2-3 জন এখনো বাকি আছো, পেয়ে যাবে, আজকেও তো কিছুজন পেয়েছেন। এটা হচ্ছে কিন্তু পেঁয়াজের যে কি বলবো, ওপরের খোসাটার কি পরের খোসাটার এরকম কালার, ভিতরে সাদা অংশর আগে যে অংশটা, হ্যাঁ পেঁয়াজের কালারের আগের, কারণ কালার যাতে ভুল না হয়। দেখো এটা কিন্তু লাইট পেঁয়াজি কালার, খুব সুন্দর একটা মিষ্টি কালার। দেখো তো কালারটা ঠিক মতন আসছে না, এইরকম দেখতে পাচ্ছ, দেখো তো। এরপরের কালারটা দেখো, দেখো কি সুন্দর কালারটা, দারুণ দারুণ। এটা কিন্তু তনুশ্রী যেটা পরেছে সেটা না, ওটা হচ্ছে ইয়েলোর উপরে পড়েছে, ওটা হচ্ছে ইয়েলোরটা নাই, ওটা মানে গ্রিন, ইয়ে ডবল টোন ছিল, নিয়ন গ্রিন টাইপের। আর এইটা হচ্ছে তোমার স্যাপ গ্রিন, এটা হচ্ছে তোমার স্যাপ গ্রিন, যদিও আমার লাল ব্লাউজের সঙ্গে কালারটা ঠিক যাচ্ছে না, লাল ব্লাউজটা গায়ে ফেলেছি। দেখো হোয়াইট ব্লাউজ দিয়ে বেশি ভালো, দেখো পাল্লুটা দেখো কি সুন্দর, শাড়িটা দেখো, অপূর্ব কালারটা, অপূর্ব, একদম আলাদা। দেখো আমি দাঁড়িয়ে আছি, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। দাও ব্লাউজ পিস দেওয়া টাকাই দাও, 2-4টে দেখিয়ে দিই। কি সুন্দর শাড়িটা,
আচ্ছা শুক্রবার দিন না আমার একটা রিসেপশন ইয়ে আছে, ইনভিটেশন আছে। তো আমি যদি লাইভে না আসি চেষ্টা করব, যদি দুপুরে একটা লাইভ করতে পারি তো করব, না হলে নাহলে শনিবার দিন লাইভে আসবো। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি থাকবো না এখানেও, না আমাকে যেতে হবে। আমি যদি এখানে হতো লোকালে তাহলে পরে আমি করে দিয়েই যেতাম লাইভটা, কিন্তু আমাকে যেতে হবে। তো সেই জন্য আমি থাকবো না ফ্রাইডের লাইভটায়। তোমরা আমি চেষ্টা করব শনিবার দিন লাইভটা করার। শনিবার যদি পারি আমি লাইভটা অবশ্যই করব। একটা রিসেপশন পার্টি আছে, ওখানে আমি যাব। দেখো কেমন হচ্ছে, এটা ব্লাউজ পিস দেওয়া ঢাকাই জামদানি। দেখো এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস। ব্লাউজ পিসে এরকম পুরো কাজ পেয়ে যাচ্ছ, অসাধারণ না? দারুণ ব্লাউজ পিস দেওয়া ঢাকাই, একদম ভীষণ সুন্দর ঢাকাইটা। দেখো পুরোটা কাজ করা আছে, আর সাদার সঙ্গে রানী আঁচল। প্রাইস হচ্ছে 1850। হ্যাঁ এই কালারটা দারুণ কালার, 41 নম্বর। হ্যাঁ এটা তো একদম হিট কম্বিনেশন। দাও কোনটা 41 নম্বর? একটু মতো দেখতে ভালো আছে, না না এই না মতো দেখতে সাদা সাদা পার্পলের মতো দেখতে, সাদাতে পার্পল পার্পল তখন ওটা সাদাতে পার্পল ছিল, দেখতে ওরকম হ্যাঁ, type এর। হ্যাঁ, হ্যাঁ। এটা দেখো ব্লাউজ পিস কম্বিনেশনটা দেখো কি দারুণ কম্বিনেশন। ব্লাউজ পিস দেওয়া ঢাকাইগুলো আমি দেখাচ্ছি 1850। এই হচ্ছে ব্লাউজ পিস, জামদানিটা দেখো প্রাইস 1850। সব কটা কিন্তু অল ওভার কাজের ঢাকাই। পছন্দ হলে তোমরা বুকিং করো 9732617855 7797340108। সি গ্রিনের সঙ্গে হোয়াইট দারুন। এগুলোর কিন্তু ফটাফট স্ক্রিনশট নাও। ব্লাউজ পিস যে প্রাইসে পাচ্ছ শাড়িগুলো, জাস্ট কোনো কথা হবে না। দেখো সবচেয়ে বড় কথা ঢাকাইয়ের কোয়ালিটি দেখো, কোয়ালিটিগুলো দেখে নাও, পুরো কটনের উপরে যাচ্ছে। এই হচ্ছে তোমার ব্লাউজ পিসটা, দারুন 1850। দাও এটা ডিজাইনটা আলাদা না? আমার তো নিকট দেখানো হয়েছে, নতুন না? ভাইয়ার সাথে এসেছিল, ভাইয়ার সাথে এসেছিল। প্রাইস দেওয়া আছে? প্রাইস কত? 1650। দেখো আচ্ছা নতুন কাজের ঢাকাই দেখাচ্ছি একটা, দুর্দান্ত অসাধারণ জামদানি। আমাদের কাছে না তোমরা যে জামদানিগুলো পাচ্ছ যে প্রাইসে, শাড়িটা একটু দেখে নাও তোমরা। 1650 পানাফুল কালার, অসাধারণ 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 শাড়ি, কোনো কথা নেই। দেখো প্রাইস 1650 1650। দেখো পুরোটা এরকম কাজ করা, সিঙ্গেল করে একটু দেখিয়ে দিই। শাড়িগুলো না এত বড় বহরে, দেখো কেমন
কেমন লাগছে? 1650। দেখো শাড়িটা দেখে নাও জাস্ট, কি ভালো শাড়িগুলো, কাজ দেখো শাড়ির। 1650। বনলতা ঢাকাই সো সুইট, পুরো জমে যাবে। মীনাক্ষী দাস বলছে বনলতা ঢাকাই সো সুইট, পুরো জমে যাবে। হ্যাঁ সত্যি তাই, জমে গেছে একদম বনলতা ঢাকাই। শাশ্বতী সেনগুপ্ত এইটা আমি নেব, কোনটা কুমকুম দি? শাড়িটা ঢাকাই চোখের আরাম, শাড়িটা একদম দেখেই তাই। চোখের আরাম। শাড়িটা দেখেই চোখের আরাম না, সত্যি তাই। মীনাক্ষী দাস বলছে এটা আমি নেব। অপূর্ব, শুধু দেখো কি অপূর্ব কাজ। এই কালারটাও সুন্দর। এটার এই দুটো কালারই আছে, দুটো আছে। ও কালারগুলো দেখো আর ডিজাইনটা দেখো, একদম নতুন ডিজাইন এটা দেখো। ওরা বলছে এইটার আরো দুটো কালার আছে, তোমরা যদি দেখতে চাও হোয়াটসঅ্যাপ করবে, দেখিয়ে দেবে। কি সুন্দর, অসাধারণ, কি ভরাট কাজ, দারুণ দারুণ। সবাই থাকবে সাজের ঢাকাই শাড়িতে, সবাইকে চাই সাজের ঢাকাই শাড়িতে। যেরকম ভাবে তোমরা আমাদেরকে ভালোবাসা দিচ্ছ না, থ্যাংক ইউ সো মাচ। এই পর্যন্তই রাখো। আচ্ছা দেখো অসাধারণ, কেমন লাগছে বলো? 1650, 1650 না। আচ্ছা আমাদের এটা লাস্ট দেখালাম এই শাড়িটা, এবার আজকের মতন বিদায় নিচ্ছি। আমি যদি পারি অবশ্যই আমি যাব শুক্রবার, আর যদি শুক্রবার একান্ত যেতে না পারি, কারণ আমার বোনের মেয়েটার ছোটটার একটু শরীরটা খুবই খারাপ, তো ও যদি সুস্থ না হয় আমরা তো যেতে পারবো না, যাব সবাই একসাথে। তো যদি আমি না যেতে পারি তাহলে আমি অবশ্যই ফ্রাইডে লাইভে আসবো, আর যদি আমি যাই তাহলে শনিবার দিন আসবো, ঠিক আছে? আমি অবশ্যই পোস্ট করে দেব সবাইকে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ভালো থাকো। আজ আসছি তাহলে। তোমাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে বুকিং করো। বুকিং নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9732617855, 7797340108। এই দুটো নাম্বারে আমাদের বুকিং আছে, কোনো অসুবিধা নেই, তোমরা বুকিং করতে পারো। ইউটিউবে প্রোগ্রামটা দিয়ে দেবো, পরে দেখে ধীরে সুস্থ বুকিং করতে পারো। যদি শাড়ি থাকে অবশ্যই তোমরা পেয়ে যাবে। সবাইকে গুড নাইট জানিয়ে আজকের মতন আসছি, নমস্কার।